হ্যাঁ, টেনে হিস্টোগ্রাম ড্র করব। হিস্টোগ্রাম ড্র করলে আমাদের ক্লাস ইন্টারভাল, ইনডিসক্রিট ক্লাস ইন্টারভাল, আর কি লাগবে? হ্যাঁ, আর ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি ওকে। চলো এখন আমরা শুরু করলাম তাহলে। হ্যাঁ, কত নাম্বার? এই যে হিস্টোগ্রাম ড্র করব, ইনডিসক্রিট ক্লাস ইন্টারভাল লাগবে। এখন হিস্টোগ্রাম ড্র করতে গেলে টেবিলটা একটু আবার করে নিতে হবে। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জয়িতা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন স্যার? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এখন চলো, এক্সাম কেমন হয়েছে? জি স্যার, সবগুলোই ভালো হয়েছে। বাংলা বাদে। ম্যাথে কত পাইছো এমসিকিউতে? ম্যাথে 33 না 34 এমন পাইছি। তাহলে হলো। ফল্ট দিতে একেবারে ফল্ট দিতে হবে, তাহলে ঠিক আছে। এখন আসো যে আমাদের এটা আছে ক্লাস ইন্টারভাল 10 মার্কস, অর্থাৎ ক্লাস ইন্টারভাল, ক্লাস আর ইনডিসক্রিট ক্লাস ইন্টারভাল। হ্যাঁ, ইনডিসক্রিট ক্লাস ইন্টারভাল, ইনডিসক্রিট ক্লাস ইন্টারভাল। দেখো, ইনডিসক্রিট ক্লাস ইন্টারভাল। এখন এখানে থাকবে ফ্রিকোয়েন্সি। দুটা কাজ আমাদের করে নিতে হবে। তাহলে এখন চলো টেবিলটা তৈরি করো। কতগুলো ঘর লাগবে একটু দেখে নি। 1 2 3 4 5 6 7 8, তাহলে 2 3 4 5 6 7 8, ব্যাস শেষ। এখন দেখো ইনডিসক্রিট ক্লাস ইন্টারভাল, তোমরা ক্লাস 7 এটা করেছো হিস্টোগ্রামগুলো। ক্লাস ইন্টারভাল আগে লিখলাম 10, 11 to 15, 16 to 20, 21 to 25, 26 to 30, 31 to 35, 36 to 40, 41 to 45। এখন এটা আছে আমাদের ক্লাস ইন্টারভাল। এখন ইনডিসক্রিট করব। এখন আমার গ্যাপ খুঁজতে হবে, কত গ্যাপ আছে। 10 আর 11 গ্যাপ 1, 20 21, দেখছো এক গ্যাপ হয়ে গেছে। তাহলে 1/2, 2 দিয়ে ডিভাইড করব। 1/2 মানে কত? 0.5। এই 0.5 আমরা কি করব? লোয়ার লিমিটে থেকে মাইনাস করব, আপার লিমিটে প্লাস করব। লোয়ার লিমিট মাইনাস, লোয়ার লিমিট থেকে মাইনাস করব, আপার লিমিটে প্লাস করব। এখন দেখো যে ওকে, তাহলে আমাদের কাজ হলো 0.5 মাইনাস করলে 5.5, এটা 10.5। পরেরটা 0.5 মাইনাস করব এখান থেকে, তাহলে এটা 10.5 হবে। 15.5, 16 থেকে 0.5 মাইনাস করো, 15.5, 20.5, 21 থেকে 0.5 মাইনাস করো, 20.5, 25.5, 26 থেকে 0.5 মাইনাস করলে কত হয় বলো? 25.5 মাইনাস 30.5। এরপর 31 থেকে 0.5 মাইনাস 30.5, 35.5, 36 থেকে 0.5 মাইনাস 35.5, 40.5 প্লাস 0.5 মাইনাস 45, 45.5, সরি 40.5 আর 45.5। দেখছো কাহিনী কি হয়েছে? দেখো তো, যেখানে শেষ সেখান থেকে শুরু হয়েছে। দেখো এটা শেষ হয়েছে এখানে, পরেরটা এটা দিয়ে শুরু হয়েছে। লাস্ট আপার লিমিট নেক্সট ক্লাসের লোয়ার লিমিট হয়ে গেছে।
20.5 এখানে হয়ে গেছে, এটা আবার এখানে চলে আসছে, একই জায়গায় এখানে আসছে, এটা এখানে চলে আসছে, এটা এখানে আসছে। তাহলে ইনডিসক্রিট ক্লাস ইন্টারভাল অবশ্যই তোমাদের করে নিতে হবে, ইনডিসক্রিট ক্লাস ইন্টারভাল। এখন ফ্রিকোয়েন্সি গুলো একটু লিখে দাও, ফ্রিকোয়েন্সি কত কত আছে? 5, 17, 30, 17, 30, 38, 35, 38, 35, এরপরে 10, 35 এর পরে 10, 7, 3, 10, 7, 3, ব্যাস। এই কাজটা একটু করে নিতে হবে। অবশ্যই ইনডিসক্রিট ক্লাস ইন্টারভালটা লিখে নেবে, ইনডিসক্রিট ক্লাস ইন্টারভাল দিয়ে ক্যালকুলেশনে যাবে, ঠিক আছে? ইনডিসক্রিট ক্লাস ইন্টারভাল। এখন আসো, ওকে, এখন আসো ইনডিসক্রিট ক্লাস ইন্টারভাল। শোনো, এই যে ইনডিসক্রিট ক্লাস ইন্টারভাল, দ্যাট মিন্স ইনডিসক্রিট ভেরিয়েবল স্ট্যাটিসটিক্সের একটা পার্ট। ডিসক্রিট ভেরিয়েবল, ডিসক্রিট ভেরিয়েবলটা কি? অলওয়েজ ইন্টিজার হতে হবে। আর ইনডিসক্রিটে দেখো ইন্টিজার হতে পারে, ফ্র্যাকশন হতে পারে। এখন চলো, এখন আমরা কি করব? হিস্টোগ্রাম ড্র করব। হিস্টোগ্রাম এখন আমরা ড্র করব। তো হিস্টোগ্রাম কিভাবে ড্র করতে হবে দেখো, হিস্টোগ্রাম, হ্যাঁ হিস্টোগ্রাম ড্র করতে যাই। চলো এখন আমরা দুইটা লাইন ড্র করে নিলাম, এটা ওয়াই অ্যাক্সিস, এটাকে আমরা এক্স অ্যাক্সিস বললাম, ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস। এখন এই গ্রাফের 5 বার তো 5 ইউনিটের দাগ আছে, জানো তো? এখান থেকে এই পর্যন্ত একটা 5 এর দাগ পাবে, দেখবা গাঢ় কালির দাগ। তাহলে এখানে আমরা 5.5 লিখব, পরে আবার 5 বার পরে এখানে লিখব 10.5, 15.5, 20.5, 25.5, 30.5, 35.5, 40.5, 45.5। একটা অ্যারো সাইন দিয়ে লেখো ক্লাস ইন্টারভাল। কি লিখবে? ক্লাস ইন্টারভাল। এইদিকে ফ্রিকোয়েন্সি, এটা 5, 5 এর বার। যদি আমি একটু কমাই ডিনোট করতেছি, 10, ভিতরে 5টা বার আছে, 15, 20, 25, 30, 35, 40। এখন এইদিকে একটা অ্যারো সাইন দিলে ফ্রিকোয়েন্সি। দেখো ফ্রিকোয়েন্সি এইদিকে। তাহলে এখানে একটা ব্রোকেন সেগমেন্ট লিখবে, ব্রোকেন সেগমেন্ট। ওকে, শুরু হলো 5 ইউনিট পর্যন্ত যাব, এটা 5। এরপরটা আছে 17, 20 থেকে একটু কম, 17। হ্যাঁ, এরপর চলো 30, এরপর 38, 30 মানে এই পর্যন্ত। গ্রাফ পেপারে অ্যাকচুয়াল ফিগারগুলো পাবে তোমরা। 30, এবার 38, একেবারে 40 কাছাকাছি, 35, 38, 38 এর পরে 35, 35, এরপরটা 10, 10, 10 এর পরে 7, 7,
7 এর পরে কত 7 মানে আরেকটু নিচে হবে, ঠিক আছে 3। এখন আসো এগুলো একটু এই করে দিই, যে কোনো একটা নকশা করতে পারো তোমরা তোমাদের সুবিধা মতন। আমি এটা করে দিই। ঘুরায় দিচ্ছি, এক একটা এক এক দিকে দিয়ে দাও। এটা এদিকে দাও তাহলে এখন। ওকে, পরেরটাই দেখি। হ্যাঁ, এখন দেখো যে স্কেলটা লিখতে হবে। এখন গ্রাফের এটা গ্রাফ পেপার বারে করা হয়েছে কিন্তু এবার স্কেল লেন্থ আপ কত, লেন্থ আপ 1 smallest square side, smallest side along x axis as 1 class interval class। দেখো এটা এখান থেকে এই পর্যন্ত কিন্তু 5, কিন্তু এখানে ঘর আছে কিন্তু 5টা, ছোট ছোট 5 ঘর আছে। দেখো গ্রাফ পরের দিন ইনশাআল্লাহ গ্রাফে তোমাদের দেখাবো। আজকে দেখাচ্ছি না আমি গ্রাফটা। and and length of 1 smallest square side and length of 1 smallest square side side along y axis along y axis as 1 cubic। দেখো দেখো এদিকে 1 স্কয়ার স্কয়ার এর ভিতরে মধ্যে 5টা দাগ আছে ছোট ছোট, জানো তো 5টা দাগ আছে, এরপরে এরকম স্কয়ার স্কয়ার সাইড। তো এখন দেখো যে তাহলে এটা 1 ফিট হচ্ছে, দেখো এটা 5 বার করে নিয়েছে। তাহলে ওকে, এটা গেল। এটা স্কেলে তোমার গ্রাফ পেপারে লিখতে হবে। এরপরে কপিতে কিছু কথা লিখতে হবে। On the graph paper we draw two mutually perpendicular perpendicular line, straight line, OX as x-axis and OY as y-axis। এরপরে চলো এবার এই কথাগুলো লিখতে হবে। হ্যাঁ, এখন যদি কপিতে লিখতে হয় তাহলে কপিতে কি লিখতে হবে, কনসিডার কথা লিখলেই চলবে। তার আগে ওইটা গ্রাফ পেপারের এই কথাগুলো একটু লিখে নাও। এই যে এক্স অন দ্য গ্রাফ পেপার উই ড্র, অন দ্য গ্রাফ পেপার, এটা আমরা কিন্তু কপিতে লিখব। অন দ্য গ্রাফ পেপার উই ড্র, পরে কনসিডার করে এই কথাগুলো লিখতে হবে কিন্তু এটা মুছে যাবে কিন্তু। অন দ্য গ্রাফ পেপার উই ড্র to mutually straight line, to mutually perpendicular, straight line, straight lines, OX as x-axis and OY as
as y axis। এখন দেখো x axis আর y axis এর কথাটা একটু লিখে নাও, দিলাম, ঠিক আছে। এরপর আমাদের কাজ কি তাহলে? এবার ওই কনসিডারিং, আগে যে স্কেলটা লিখছিলাম সেই স্কেল বাদ দিয়ে কনসিডারিং কথা লিখতে হবে। considering the length of one smallest square side along x-axis as one plus interval এগুলো কমিতে লিখতে হবে কিন্তু এই কথাগুলো। and length of one square side and length of one the smallest square side along y-axis as one frequency the frequency histogram has been drawn on the graph paper. The frequency histogram has been drawn on the graph paper. The frequency histogram has been drawn on the graph paper. ওকে, এই কথাগুলো লেখার পরে ব্রোকেন সেগমেন্ট নিয়ে একটু কথা বলতে হবে। The broken segment represent the broken segment represents the class interval from 0 to 5.5। ব্যাস, এই কথাগুলো লিখলে চলবে। দেখো এগুলো গ্রাফের এগুলো আমাদের কপিতে লিখতে হবে, কিন্তু কারণ গ্রাফ ড্র করার পরে কপিতে কিছু কথা লিখতে হয়, এই কথাগুলো কপিতে লিখতে হবে। ওকে, এরপরে চলো তাহলে পরের ম্যাথে যাই। 11 সেখানে কি আছে দেখো। 11 হ্যাঁ 11 এ দেখো যে অ্যারিথমেটিক মিন। এখন ক্লাস ইন্টারভাল নাই, ডেইলি ইনকাম দেওয়া আছে। ওকে চলো, এখন দেখো যে আমাদের কাজ কি, কত নাম্বার? 11। হ্যাঁ 11 দেখো ডেইলি ইনকাম এক্স আই ফ্রিকোয়েন্সি এফআই এক্স আই। প্রথম ঘরটা একটু বড় বানাও, অনেক কিছু লিখতে হয় তো। ওকে, ডেইলি ইনকাম ইন টাকা, ইনকাম ইন টাকা, এটা আছে এক্স আই। এরপরে ফ্রিকোয়েন্সি এফআই, ফ্রিকোয়েন্সি আছে এফআই, আর মাল্টিপ্লাই করবো এফআই এর সাথে এক্সআই, এফআই এক্সআই। এখন ঘর লাগবে কয়টা দেখো, 1 2 3 4 5 6 7 8 9, বাবা 9টা ঘর লাগবে। তারপর একটা ছোট ঘর লাগবে, না ছোট না, ওইটাই বড় লাগবে। তাহলে এখন দেখো স্পেস কম করে নিলাম, 1
2, 3, 4, 5, 6, 7, 8, 9, 8, আবার একটু কাউন্ট করো 1 2 3 4 5 6 7 8 9 এই ঘরটা একটু বড় লাগবে তাহলে এটা কে ক্লাস আছে 9 ফ্রিকোয়েন্সি n equals to summation of fi I equals to 1 to k আর এখানে লাগবে সামেশন অফ fi xi I equals to 1 to k yes চলো এখন আমরা ক্লাস ইন্টারভাল নাই আমাদের এখন ভ্যালুগুলো লিখে ফেলি সব ডেল ইনকাম হ্যাঁ 5 5 করে আছে 2 to 10 2 to 10 2 to 15 2 to 20 25 2 to 30 2 to 35 2 to 40 2 to 45 2 to 50 দেখো এসে হ্যাঁ ডেল ইনকাম এখানে এটা 2 এটা 3 এটা 3 পরে কত 5 7 5 7 6 2 3 5 7 6 5 5 5 5 4 3 ওকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই একবার দুইটা মাল্টিপ্লাই এমনি করি 4 4 2 0 3 দিয়ে মাল্টিপ্লাই করো 6 6 5 দিয়ে মাল্টিপ্লাই করো 0 ओके 5 0 5 to the 10 10 11 আর 1 5 to the 11 ঠিক আছে এখন চলো 6 দিয়ে মাল্টিপ্লাই করলাম এটা 6 ও 7 দিয়ে ও কোনটা করলাম আমরা 6 6 4 5 আর এটা এখানে গেল 1 1 1 0 7 দিয়ে এখানে 3 17 remains and 1 15 ওকে ঠিক আছে ওকে এরপর আসো 6 দিয়ে মাল্টিপ্লাই করব 0 6 13 and 3 13 হ্যাঁ এখন চলো এবার 5 দিয়ে মাল্টিপ্লাই করলাম এটা 5 5 যা 25 11 and 2 5 3 যা 15 and 2 17 11 and 1 5 2 যা 10 11 1 10 11 এরপর এটা 5 দিয়ে মাল্টিপ্লাই করলাম 0 5 4 যা 20 0 2 5 2 যা 10 12 5 to the 10 now 11 এবার চলো 4 দিয়ে 4 5 যা 20 আচ্ছা ঠিক আছে 4 5 যা 20 11 and 2 4 4 যা 16 18 11 and 1 4 2 যা 8 আর 9 4 2 যা 8 এবার 3 দিয়ে মাল্টিপ্লাই করো 0 আর 0 3 5 যা 15 আর 3 2 যা 6 আর 7 আর 3 2 যা 6 ব্যাস এখন একটু ক্যালকুলেটর নাও সবগুলো একটু ক্যালকুলেশন করে নাও আর একটা ফ্রিকোয়েন্সি কত হয়েছে দেখো তো ক্লাস করো তো 5 10 17 23 33 33
40 ওকে এখন বাকিগুলো প্লাস করো এটা ক্যালকুলেটর নাও মাল্টিপ্লাই গুলো তোমরা একটু চেক করো মাল্টিপ্লাই ঠিক আছে কিনা 4420 4420 প্লাস 6645 6645 প্লাস 111 তিনটা 100 প্লাস 15575 15575 15575 প্লাস 13380 13380 প্লাস তিনটা 175 1175 প্লাস 11200 11200 এরপরে আসো যে 8980 8980 প্লাস 8980 প্লাস 6750 6750 ওকে আমরা পেলাম আছে 89225 দেখো তোমাদের এটা হয়েছে কিনা 89225 89225 এখন চলো অ্যারিথমেটিক মিন তাহলে অ্যারিথমেটিক মিন অ্যারিথমেটিক মিন 1/n ও দিতে পারো 1/n summation of fi xi I equals to 1 to p তাহলে 1/40 into এটা 89225 তাহলে এখন দেখো এত টাকা এখন 840 দিয়ে ডিভাইড করো 40 equals to ওকে তাহলে আমাদের আসলো 2230.625 এত টাকা এটা অ্যান্সার দেখো অ্যারিথমেটিক মিন আমাদের এত টাকা আমাদের এখানে টাকায় কনভার্ট করতে হবে টাকা ইউনিট টাকা ঠিক আছে হ্যাঁ এরপর চলো এটা গেল 11 আমরা এখানে হিস্টোগ্রামও ড্র করতে পারি বুঝতে পারছো যদি চাও তোমরা সেটা হিস্টোগ্রামও ড্র করা যায় এটার উপরে কি ড্র করা যায় হিস্টোগ্রাম তার মানে ওই নাম্বারটা ওই দুইটার মাঝখানে লিখতে হবে ঠিক আছে ব্রোকেন সেগমেন্ট তার মাঝখানে প্রত্যেকটা 5 ঘরে মাঝখানে এটা লিখতে হবে এটা দেখাই দেবো হিস্টোগ্রাম 11 নাম্বার একটু দেখাই দিই যদি এটা হিস্টোগ্রাম ড্র করতে হতো তাহলে কি করতে হতো আমাদের কিছু করা লাগতো না এগুলো লাগতো না শুধু এই টেবিলটা হলে হয়ে যেত তো টেবিলটা তো আমাদের আছেই তাহলে এখন হিস্টোগ্রাম ড্র করবো আমরা তাহলে দেখো হিস্টোগ্রাম কি করে ড্র করতে হবে এখানে ক্লাস ইন্টারভালও না যে ইনডিসক্রিট করবে হ্যাঁ এখন হিস্টোগ্রাম তুমি যখন ড্র করবে তোমরা তখন দেখো জাস্ট আমি ডেসক্রিপশনে লিখলাম না এটা y এটা x প্রথমে 5 ইউনিটের ভিতরে ব্রোকেন সেগমেন্ট দিতে হবে এরপরে এর মাঝখানে এই নাম্বারটা লিখতে হবে কতটা 2 to 10 আবার এটা দাগ দিতে হবে 5 এর ইউনিট এর ভিতরে লিখতে হবে 2 to 15 মাঝখানে লিখতে হবে 2 to 20 25 30 2 to 35 2 to 40 45 2 to 50 yes ক্লিয়ার এবার আমরা গ্রাফটা একটু বড় বানাবো যদি আমরা বড় বানাতে যাই তাহলে স্কেলটা একটু লেন্থি ধরে নিতে হবে 7 তাই না 5 করে নাও 7 হাইয়েস্ট আছে
তাহলে 5 পর্যন্ত এখানে 1 লিখবো, 5 এর ঘর এটা 5 ঘরের পরে 1 লিখবো, এরপরেরটাই 2 লিখবো, 3 4 5 6 7 7 এ বেশি মনে হয় নাই না, তাহলে প্রথমটাতে 2 মানে আমরা এই পর্যন্ত যাব, এই নাম্বারটা এখানে লিখছি, হিস্টোগ্রাম এখানে লিখছি। পরেরটা আছে কত 3, দেখো এই নাম্বারটা এখানে আর সরাই লিখবে প্রয়োজনে 1 5, এরপরে আসো 5, নাম্বার ফ্রিকোয়েন্সি, এরপর 7, এর পরে 6, নাম্বারটা মাঝখানে লেখা আছে, 6 এর পরে দুইটা 5 আছে মনে হয়, একটা 5 আর একটা 5 আছে, ফ্রিকোয়েন্সি দুইটা ইকুয়াল আছে, 4 আর 3, 4 আর 3 কিভাবে বুঝতে পারছো? ক্লাস ইন্টারভাল না থাকলেও এটা আমি লিখলাম, কিন্তু এখানে লিখবা ডেইলি ইনকাম, ডেইলি ইনকামিং টাকা রাখতে লিখলাম, এইদিকে আগের মতন ফ্রিকোয়েন্সি, দেখো ডেইলি ইনকাম টাকা ফ্রিকোয়েন্সি, হিস্টোগ্রাম কি করে ড্র করতে বুঝতে পারছো তো এবার? আর লেখার কাজটা তো আগের মতন করে করো, আমি আর লিখে দিলাম না, ওই যে লেন্থ অফ কত, হ্যাঁ ইস ইনকাম, আর এদিকে ফ্রিকোয়েন্সি 5 ইউনিট করে অন নেওয়া হয়েছে, 5 decimal স্কয়ার সাইড অ্যালার্ম both axes as 1 frequency, এবার 5 decimal স্কয়ার সাইড অ্যালার্ম y axis as 1 frequency, হ্যাঁ এখন দেখো এই যে হিস্টোগ্রাম ড্র করছি, ব্যাটসম্যান এবং রান এটাও করতে পারি, ব্যাটসম্যানের নামগুলো লিখতে হবে এখানে, আর রান যাবে এদিকে, তাহলে এইভাবে হিস্টোগ্রামগুলো উঠবে। আমি নকশাগুলো করলাম না, তোমরা নকশাগুলো করে ফেলো, স্কেলটা লিখো, গ্রাফ ওই আগের লেখার মতো। এখন চলো ওকে, এখন চলো মিডিয়ান 12 নাম্বার। হ্যাঁ এখন দেখো যে আমি ফল্টে না দিয়ে আমি কয়েকটা দিয়ে একটা বুঝাই দিই, তাছাড়া কি বলছে অ্যারিথমেটিক মিন, মিডিয়ান আর মোড। চলো মিডিয়ানটা একটু বুঝাই দিই। মিডিয়ান কি করে বের করতে হয় সেটা নিয়ে একটু কথা বলি। চলো মিডিয়ান অফ ডাটা। হ্যাঁ মিডিয়ান হ্যাঁ ওকে, আমি একটু মিডিয়ানটা বুঝাই দিই। মিডিয়ান অফ ডাটা, মিডিয়ান
মিডিয়ান আছে, মিডিল ভ্যালু অফ দ্য ডাটা ইজ কল্ড মিডিয়ান। মিডিল ভ্যালু অফ দ্য ডাটা ইজ কল্ড মিডিয়ান। এখন এই মিডিয়ান বের করতে গেলে আমাদের ডাটা অবশ্যই অ্যারেঞ্জ করতে হবে অ্যাসেন্ডিং অর্ডারে অ্যারেঞ্জ করব। সে আমি কয়েকটা ডাটা দিলাম, ফাইন্ড দ্য মিডিয়ান অফ, হোয়াট ইজ দ্য মিডিয়ান অফ, হোয়াট ইজ দ্য মিডিয়ান, মিডিয়ান অফ ডাটা। দেখো 1 2 3 4 5 6 7, ওকে। আচ্ছা এটা কাজ করি 9 আচ্ছা 11। এখন আমরা মিডিয়ান বের করব। এখন মিডিয়ান বের করতে গেলে আমাদের প্রথমত কাজ হচ্ছে নাম্বার অফ ডাটা আর ডাটা অ্যারেঞ্জ করতে হবে। ডাটা অ্যারেঞ্জ দিন, data are arranged in ascending order. Ascending order. এখন অ্যাসেন্ডিং অর্ডারে অ্যারেঞ্জ করব। তাহলে সবচেয়ে ছোট কত 5 আছে, এরপরে 6 আছে, এরপরে 8 আছে, 9 আছে, 10 আছে, 11 আছে আর 20 আছে। 1 2 3 4 5 6 7। এখন here number of data is an odd number. Here number of data is n. n equals to কত, which is an odd number, which is an odd number. odd number হলে একটা নিয়ম, ইভেন নাম্বার হলে একটা নিয়ম। odd number হলে দেখবে একটাই পাবো মিডিলে, এই যে 9টা মিডিল আছে, বাকি নেই। এদিকে 3টা বাদ, এদিকে 3টা বাদ। এই দেখো এদিকে 3টা বাদ দিলাম, এদিকে 3টা বাদ, তাহলে মাঝখানে তো এই থাকে মিডিল ভ্যালু হতে পারে। এখন দেখো যে তাহলে স মিডিয়ান, মিডিয়ান কত হবে? দ্য ভ্যালু অফ কত টার্ন বল? n plus 1/2 টার্ন। দেখো মিডিয়ান, দ্য ভ্যালু অফ কত? n plus 1 টার্ন। তাহলে n এর ভ্যালু 7, তাহলে 8/2, তাহলে দ্য ভ্যালু অফ 4 টার্ন। বলো কত সেই 4 টার্মের ভ্যালু? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, 9। দেখো বুঝতে পারছো কিনা? আমরা মিডিয়ান ক্লাস 7 এ পড়ছি, 7 না, মিডিয়ান বের করছো তোমরা ক্লাস কোন ক্লাসে জানো? ক্লাস 6 এ। দেখো এইরকম এই রুলস আছে, n/2 প্লাস এত টার্ম, n plus 1/2 টার্ম, যেটা হবে সেটাই মিডিয়ান, অড নাম্বার বলি। এখন দেখো যে আমরা একটা ডাটা ইনক্রিজ করলাম, দেখো 30, একটা ডাটা আমরা ইনক্রিজ করে দিয়েছি। তাহলে এখন কি হয়েছে? নাম্বার অফ ডাটা কি হয়ে গেছে? দেখো আমরা অ্যারেঞ্জ করলাম ঠিক আগের মতন, আমরা আগের মতন অ্যারেঞ্জ করে দিলাম। এটা 10 11 20
আর একটা পেলাম 30, তাহলে নাম্বার অফ ডাটা কত 8, হুইচ ইজ অ্যান ইভেন নাম্বার। ইভেন নাম্বার, তাহলে মিডিয়ান কি হবে তাহলে এখন? হ্যাঁ, মিডিয়ানের ফর্মুলা এখন তাহলে আমরা পাবো এটা 2 দিয়ে ডিভাইড হবে, কারণ মিডিলে তো দুইটা টার্ম আছে, এই দেখো এদিকে 3টা বাদ দিলাম, এইদিকে 3টা বাদ দাও, তাহলে মাঝখানে 2টা আছে, এই দুইটা ডিফারেন্স। তাহলে আমরা এইভাবে লিখব যে the sum of the value of n by 2 and n by 2 plus 1 term. Okay, clear? The values of n by 2 plus n by 2, তাহলে এখন 8, তাহলে 4th আর কি 5th term। তাহলে ওকে আমরা রেজাল্ট পাবো কি 4th টার্ম প্লাস 5th টার্ম বাই কত, বাই 2, ঠিক আগের মতন বাই 2। তাহলে 4th টার্ম কত বলো, 1st 2nd 3rd 4th 9, আর 5th আছে এটা, তাহলে 9 প্লাস 10 বাই 2 কত হলো 9.5। দেখো বুঝতে পারছো কিনা? ইভেন নাম্বার হলো এক সিস্টেম, আর ওয়ার্ড নাম্বার হলো আর একটা সিস্টেম। আমি পুরোটা করবো না, কারণ হচ্ছে বই একটা বড় দেওয়া তো, জন্য করলাম। এখন মোড আছে ম্যাক্সিমাম টাইমস অফ রিপিটেশন অফ ডাটা ইজ কল্ড মোড। দেয়ার ইজ নো রিপিটেশন, তাহলে নো মোড। যদি রিপিটস না হয় তাহলে আমরা মোড পাবো না। মোড পেতে হলে অবশ্যই ডাটা রিপিট হতে হবে। আর ম্যাক্সিমাম টাইমস অফ রিপিট যদি অনেকগুলো ডাটা হয় তাহলে সবাই মোড হবে, কেউ বাদ যাবে না। তাহলে এখন চলো মোড এটাই, হোয়াট ইজ দ্য মিডিয়ান না লিখে মোড লেখো, মোড অফ দ্য ডাটা। এখন চলো মোড অফ দ্য ডাটা, মোড অফ দেখো টপিকস আমাদের এটা মোড। ফাইন্ড দ্য মোড অফ দ্য ডাটা। হোয়াট ইজ দ্য মোড অফ ডাটা? এখন চলো ওকে 20, 30, 21, 15, 16, 20, 30, ওকে, আর একটা 20 দিলাম, 15 দিলাম, ওকে। আবার আগের মতো the data are arranged in ascending order. Data are arranged in ascending order. There. এখন একদম ছোট থেকে বড় দিকে যাবো। 15 একদম ছোট মানে 15 কি দুইটা আছে, 15, 16 আর নাই, 17 নাই, 18 নাই, 20 আছে, 20 কয়টা আছে? একটা, দুইটা, তিনটা আছে। এরপরে 21 একটা আছে, 21, 30 দুইটা আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, ওকে, ঠিক আছে। এখন আমরা কোন ডাটা কতবার রিপিটস হয়েছে এটা এই কথাগুলো বলতে হবে। ওকে চলো, 15 রিপিটস কত?
2 টাইমস। আমরা অ্যারেঞ্জ তো করলাম, এখন জাস্ট কিছু কথা লিখব। 15 রিপিটস, 15 রিপিটস 2 টাইম। ওকে, 20 repeats 3 times, 3 times. 30 repeats কত 5 to 2 times। তাহলে ম্যাক্সিমাম টাইমস অফ রিপিটেশন কত? 20, 3 times। তাহলে hence mode is that, hence mode is 20। এখন সে মনে করো আর একটা 30 দিলাম আমরা, তাহলে সেক্ষেত্রে আমরা আর একটা 30 পাবো। তাহলে এই 30 আবার 3 টাইমস লিখবো। তাহলে মোড হবে 20 আর 30, 20 মোড 30 মোড হবে। কারণ ম্যাক্সিমাম রিপিটেশন কত? 20, 3 টাইমস, 30 3 টাইমস আছে। আর যদি রিপিটস না হয় তাহলে আমরা এক কথায় বলবো দেয়ার ইজ নো মোড। মোড হতে গেলে ডাটা রিপিট থাকতেই হবে। ম্যাক্সিমাম টাইমস অফ রিপিটেশন অফ ডাটা ইজ কল্ড মোড। ক্লিয়ার? আর ক্লাসের ভিতরে যদি ক্লাস থাকে টেবিল, তাহলে মোড ক্লাস হবে যে ক্লাসের ফ্রিকোয়েন্সি বেশি, হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি যে ক্লাস আছে সেই ক্লাসটা হবে মোড ক্লাস। সেই ক্লাসে কি হবে? মোড ক্লাস। যার ফ্রিকোয়েন্সি বেশি, যে ক্লাসের ফ্রিকোয়েন্সি বেশি সেই ক্লাসটা হবে মোড ক্লাস। ওগুলো নিয়ে কথা বলবো, সমস্যা নাই। ওকে।